হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আজকে সানডে, তোমরা সকলেই জানো আজকে একটা স্পেশাল ক্লাস দেব। তো আজকে তোমাদের জন্য যে চ্যাপ্টারটা চুজ করলাম সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে, আজকে পার্ট 1-এ দিচ্ছি, আগামী সপ্তাহে পার্ট 2-তে বাকি প্রশ্নগুলো দেব। সব প্রশ্ন দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না, তাই জন্য পার্ট পার্ট করে দিলাম। আজকের পার্টটাতে মানে আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটাতে তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। প্রত্যেক রবিবারের মতোই এমসিকিউ টাইপ অতি সংক্ষিপ্ত সব রকমের প্রশ্নের উত্তরই পেয়ে যাবে। তো খাতা নিয়ে বসো, অবশ্যই নোট করতে হবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করে দেবে এবং লাইক করবে। আর আমাকে জানিও ক্লাসটা কেমন লাগলো, কমেন্টে জানাবে। আর অন্য রকমের কোনো যদি বিষয়ের ওপরে তোমাদের ক্লাসের প্রয়োজন হয়, চ্যাপ্টার ভিত্তিক যেরকম ক্লাস করাচ্ছি সেরকমের, তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেই টপিকের ওপরে ক্লাস অবশ্যই আনবো। আর WBCS প্রিলিমসের যে প্র্যাকটিস ক্লাসগুলো করানো হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, সেগুলোও যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু রেগুলার দেখতে থাকো, আর তার সঙ্গে হোমওয়ার্ক করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, অনেকটা বকবক করে ফেললাম অলরেডি, আজকে এই ক্লাসটা শুরু করে দিই। আজকে এই ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোনটি উদ্ভিদ হরমোন? অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি ইস্ট্রোজেন এবং অপশান ডি সাইটোকাইনিন। সঠিক উত্তর অপশান ডি সাইটোকাইনিন। নেক্সট, যে হরমোনের প্রভাবে গাছের পাতা ঝরে যায়? অপশান এ অক্সিন, অপশান বি জিববেরেলিন, অপশান সি অ্যাবসাইসিক অ্যাসিড এবং অপশান ডি সাইটোকাইনিন। সঠিক উত্তর অপশান সি অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেওয়া এক প্রকার সঞ্জীবনী পদার্থ হল? অপশান এ অ্যাবসিসিক অ্যাসিড, অপশান বি জিববেরেলিন, অপশান সি সাইটোকাইনিন এবং অপশান ডি অক্সিন। সঠিক উত্তর অপশান এ অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট, উদ্ভিদের যে সঞ্জীবনী পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় তা হল? অপশান এ অক্সিন, অপশান বি সাইটোকাইনিন, অপশান সি অ্যাবসাইসিক অ্যাসিড এবং অপশান ডি জিববেরেলিন। সঠিক উত্তর অপশান বি সাইটোকাইনিন। নেক্সট, মস্তিষ্ক কোন কাজের জন্য দায়ী? অপশান এ চিন্তা করা, অপশান বি হৃৎপিণ্ডের স্পন্দন, অপশান সি শরীরের সমতা রক্ষা এবং অপশান ডি উপরের সবকটি। সঠিক উত্তর অপশান ডি উপরোক্ত সবকটি। নেক্সট, ক্ষুধা এবং তৃষ্ণা লাগার অনুভূতিকে পরিচালিত করা মস্তিষ্কের অংশটি হল? অপশান এ প্রো মস্তিষ্ক, অপশান বি মধ্য মস্তিষ্ক, অপশান সি পশ্চাৎ মস্তিষ্ক এবং অপশান ডি হাইপোথ্যালামাস। সঠিক উত্তর অপশান এ প্রো মস্তিষ্ক। নেক্সট, দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ফাঁককে কি বলে? অপশান এ ডেনড্রাইট, অপশান বি সাইন্যাপস, অপশান সি অ্যাক্সন এবং অপশান ডি ইমপালস বা প্রেরণা। সঠিক উত্তর অপশান বি সাইন্যাপস। নেক্সট,
মস্তিষ্কের যে অংশ দেহের সমতা এবং ভঙ্গিমা নিয়ন্ত্রণের জন্য দায়ী সেই অংশ হল অপশান এ সেরিবেলাম, অপশান বি মেডুলা, অপশান সি ডায়েনসেফালন এবং অপশান ডি সেরিব্রাম। সঠিক উত্তর অপশান এ সেরিবেলাম। নেক্সট, সাইকেল চালাবার সময় মস্তিষ্কের যে অংশ শরীরের ভঙ্গিমা এবং সমতা নিয়ন্ত্রণ করে সেই অংশটি হল অপশান এ সেরিব্রাম, অপশান বি সেরিবেলাম, অপশান সি হাইপোথ্যালামাস এবং অপশান ডি মেডুলা। সঠিক উত্তর অপশান বি সেরিবেলাম। নেক্সট এবং এমসিকিউ টাইপ লাস্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন তন্ত্রসমূহের মধ্যে সমন্বয় রক্ষা করে? অপশান এ রক্ত সঞ্চালন তন্ত্র, অপশান বি স্নায়ুতন্ত্র, অপশান সি শ্বাসতন্ত্র এবং অপশান ডি প্রজনন তন্ত্র। সঠিক উত্তর অপশান বি স্নায়ুতন্ত্র। আচ্ছা, আজকে এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যেটা বললাম, আদার্স যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, কোনো বিষয়ের ওপরে যেরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও, আমি সেই বিষয়ের ওপরে ক্লাস আনবো। সায়েন্স তোমরা চেয়েছিলে, সায়েন্সের বেশ অনেকগুলো চ্যাপ্টার দিয়ে দিলাম, আর খুব একটা দেবো না, এর পার্ট 2 যাবে, আর হয়তো একটা দুটো দেবো। তোমরা আমাকে সাজেস্ট করো অন্য কোনো সাবজেক্টের ওপর যদি তোমাদের দরকার হয়, আমি সেই বিষয়ের ওপরে ক্লাস আনবো বা অন্য কোনো কিছু আমি খোঁজার চেষ্টা করছি। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলকে শেয়ার করে দেবে। আর পড়াশুনোর সঙ্গে সঙ্গে নিজেরা প্র্যাকটিস করো, মন দিয়ে পড়াশোনা করো। আর প্রত্যেক দিনের কোয়েশ্চেনগুলো অবশ্যই কিন্তু খাতায় টুকে রাখবে, যাতে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হয়। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো ভবিষ্যতে আরও ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য। ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও টেলিগ্রামের লিঙ্ক এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে নিও এবং প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো ওখান থেকে ক্লিক করে দেখে নেবে। আর টেলিগ্রামে সমস্ত রকমের লিঙ্ক দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়, এছাড়াও মক টেস্টগুলোর লিঙ্কও ওখানেই দেওয়া হয়, তো ওখানেও জয়েন হয়ে থেকো। এছাড়াও ওখানে অনেক রকম কুইজও করতে পারবে, জয়েন হয়ে থেকো অবশ্যই। তাহলে চলো দেখি এরপরে কি আছে। তো চলো, এতক্ষণ অবধি তো গেল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই আমি বলবো, তোমরা নোট করে রাখবে পরবর্তীকালে পড়ার জন্য। তো প্রথমে কয়েকটা শূন্যস্থান রয়েছে এবং তারপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তাহলে চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখে নিই। স্নায়ুতন্ত্রের সূক্ষ্মতম এককগুলিকে ড্যাশ বলে? উত্তর স্নায়ুকোষ। নেক্সট, অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসরণ করা একটি হরমোনের নাম ড্যাশ? উত্তর ইনসুলিন। নেক্সট কোয়েশ্চেন, স্নায়ুকোষের সুদীর্ঘ স্নায়ু প্রবন্ধটিকে ড্যাশ বলে? উত্তর অ্যাক্সিন। নেক্সট, অ্যাক্সিন এবং ডেনড্রাইটের মধ্যে সংযোগী স্থানকে ড্যাশ বলে? উত্তর সাইনেপস। নেক্সট, সরল গলগণ্ড ড্যাশ এবং ড্যাশ অভাবে ডায়াবেটিস রোগ? উত্তর থাইরক্সিন এবং ইনসুলিনের অভাবে। আচ্ছা, এই শূন্যস্থানের কোয়েশ্চেন আজকের জন্য এই কটাই দিলাম, বাকি যে কটা প্রশ্ন রয়েছে পার্ট 2তে দেব। তো এবার শুরু হচ্ছে কিছু এসএকিউ টাইপের কোয়েশ্চেন। তো অবশ্যই তোমরা নোট করছো তো কোয়েশ্চেনগুলো, অবশ্যই কিন্তু নোট করে নাও। তাহলে এসএকিউ টাইপ কোয়েশ্চেনের প্রথম প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের কোন অংশ অঙ্গভঙ্গি এবং দেহের সমতার জন্য দায়ী? উত্তর সেরিবেলাম, মানুষের শরীরের ভারসাম্য রক্ষা করে। নেক্সট, হরমোনের পরিমাণ এবং নিঃসৃত হওয়ার সময় বের হওয়ার সময় কিভাবে নিয়ন্ত্রিত হয়?
উত্তর, অন্তঃস্রাবী গ্রন্থসমূহ দেহে যথোপযুক্ত হরমোন নিঃসরণ করে। ফিবেক পদ্ধতির দ্বারা দেহের হরমোন নিঃসরণের সময় এবং পরিমাণ নিয়ন্ত্রিত হয়। নেক্সট, আমরা ধূপকাঠির সুন্দর গন্ধ পাই কিভাবে? উত্তর, আমাদের মস্তিষ্কের সম্মুখভাগে থাকা ঘ্রাণেন্দ্রিয় সংগ্রাহী অঙ্গ থাকে। এই সংগ্রাহী অঙ্গই আমরা ধূপকাঠির গন্ধ পাই। নেক্সট, দুই ধরনের স্নায়ু প্রবর্ধের নাম লেখো। উত্তর, দু ধরনের স্নায়ু প্রবর্ধের নাম অ্যাক্সন এবং ডেনড্রাইট। নেক্সট, উদ্ভিদের ক্রোমোট্রপিজমের একটি উদাহরণ দাও। উত্তর, উদ্ভিদের ক্রোমোট্রপিজমের উদাহরণ পরাগরেণুর ডিম্বাশয়ের দিকে গমন। নেক্সট কোয়েশ্চেন, হরমোন কি? উত্তর, উদ্ভিদ প্রাণীদেহে হওয়া বৃদ্ধি এবং বিকাশের সহিত জড়িত রাসায়নিক পদার্থসমূহকে হরমোন বা সঞ্জীবনী পদার্থ বলে। নেক্সট, দু প্রকার প্রান্তর স্নায়ু কি? উত্তর, সংজ্ঞাবাহী স্নায়ু এবং চালক স্নায়ু। নেক্সট, বিভিন্ন প্রকার স্নায়ুকোষের নাম লেখো। উত্তর, বিভিন্ন প্রকার স্নায়ুকোষগুলি হল: 1 সংজ্ঞাবাহী স্নায়ুকোষ, 2 আজ্ঞাবাহী স্নায়ুকোষ এবং 3 পর্যায়ক বা অন্তর্বর্তী স্নায়ুকোষ। নেক্সট, থাইরয়েড গ্রন্থি হইতে নিঃসরিত হওয়া দুটি হরমোনের নাম লেখো। উত্তর, থাইরক্সিন এবং ক্যালসিটনিক হরমোন। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, নিউরন কি? উত্তর, স্নায়ুতন্ত্রের সূক্ষ্মতম এককগুলিকে নিউরন বা স্নায়ুকোষ বলে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।